হাতে সময় মাত্র আজকের একটা রাত, কালকের গোটা দিন। এই 1.5 দিন যদি একটু ঠিকঠাক করে স্ট্র্যাটেজিক্যালি একটু বুদ্ধি করে পড়াশোনা করতে পারি, এই 1.5 দিনেও যুদ্ধ বদলে ফেলা যায়। এই 1.5 দিনেও মার্কশিটে ইংরেজি মার্কসটুকু সম্মানের সহিত সবাইকে বলতে পারি, মুখ লুকিয়ে বলবার প্রয়োজন হবে না। এই 1.5 দিন গোটা বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেরা সবাইকে ইংরেজি পড়তে হবে। তবে কিভাবে পড়বে? এই 1.5 দিন পরিশ্রমে তোমার ভালো রেজাল্ট নিশ্চিত হবে। একটু স্ট্র্যাটেজিক্যালি উচ্চ মাধ্যমিক সিলেবাসে কিচ্ছু নেই, তোমার সঙ্গে আমিও পরিশ্রম করব। এই 1.5 দিন তোমার সঙ্গে আমি আছি, চিন্তা করবার কিছু নেই। কখন ভিডিও ক্লাসেস করবে, কখন কি পড়বে, কিভাবে পড়বে, কতটুকু পড়বে, সবটাই তোমাদেরকে বলবো। আমাদের ধরে নিই বাংলা পরীক্ষা দিয়ে এসে 3 তারিখ 3/3/2025, এই 3 তারিখ বাংলা পরীক্ষা দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি 3টের সময়। ধরে নিতে পারি এর আগে পরে হতে পারে। 3টের মধ্যে খাওয়া দাওয়া করে আমরা 4:30 পর্যন্ত বিশ্রাম নেব, রেস্ট। এই 4:30 পর থেকে 5:30 পর্যন্ত যে 1 ঘন্টা সময় থাকে, লম্বা একটা ঘন্টা, এইখানে জরুরি সমস্ত ভিডিও ক্লাসেস দেখে নাও। এখানে জরুরি সমস্ত ভিডিও ক্লাসেস দেখে নাও। তুমি তারপর 6টা থেকে চা অথবা ব্ল্যাক কফি খেয়ে, চা অথবা ব্ল্যাক কফি খেয়ে, চানাচুর মুড়ি নয়, সমস্যা হতে পারে, চা অথবা শুকনো মুড়ি খেয়ে পেটটাকে কোনো রকম ঠান্ডা করে 6টা থেকে তুমি পড়তে বসলে, তোমার আগামী দিনগুলোতে এই 1.5 দিনের পরিশ্রমের ফল তুমি অনেককেই কিন্তু গর্ব করে বলতে পারবে, এই 1.5 দিন পরিশ্রম করেছি বলে আজকে উচ্চ মাধ্যমিক ইংরেজিতে আমি 85, 86, 90+ পেয়েছি। এটা পসিবল। আমি বলছি এটা পসিবল। যেটা পুরো দুনিয়া বলবে সম্ভব নয়, সেটা করতে পারলেই তুমি তবেই হিরো, নচেত নয়। সম্ভব একটুখানি। আর কেউ কখনো মাথায় আনবে না যে আমি তো কিছুই পড়িনি, ভুল কথা। তুমি অনেকটাই পড়েছো, তুমি ভয়ে বলছো তুমি কিছু পড়োনি। একটুখানি যদি গুছিয়ে নাও, দেখবে অনেক কিছু তোমার গোছানো আছে। চলো, এই 6টা থেকে যখনই পড়তে বসবো আমাকে মাথায় রাখতে হবে আমার কাছে পরের দিন অর্থাৎ 4/3/2025 এই দিনে 3টে বেলা কিন্তু আমার কাছে রয়েছে। আর এখানে একটা, তাহলে টোটাল কটা বেলা রয়েছে আমার কাছে? 4খানা বেলা রয়েছে। 4টে বেলা, তাহলে 4টে বেলা মানে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস করা যায়। প্রথমত আমরা যেই 3 তারিখে যে 6টার সময় আমরা পড়তে বসবো, সেখানে সবার আগে নেব কবিতা। কবিতার 4খানা কবিতা আছে। বিশ্বাস করো, এই 4টে কবিতা পড়তে খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে। 30 মিনিট 4টে কবিতা পড়তে সময় লাগবে। 4টে কবিতা যখন পড়বে তখন কবিতার নিচে যে ওয়ার্ড নোটস গুলো আছে সেগুলো অবশ্যই পড়বে। কবিতা পড়া শেষ আধ ঘন্টার মধ্যে। তারপরে প্রত্যেকটা কবিতার SAQ গুলো বুঝে বুঝে পড়বে। প্রচুর ক্লাসেস দেওয়া রয়েছে, SAQ গুলো বুঝে বুঝে পড়বে। দেখবে কিভাবে লেখা হচ্ছে। তোমার হাতে সময় নেই, স্যার আমি প্রত্যেকটা পারবো না, তুমি যে কোনো 3টে ভালো করে পড়ে যাও। যে কোনো 3টে কবিতার ভালো করে প্রত্যেকটা SAQ সুন্দর করে শব্দের অর্থ ভালো করে পড়ে যাও। কবিতার ওই দিনে এবার কবিতার ব্রড কোশ্চেন, আমাদেরকে 2টো কবিতা থেকে ব্রড কোশ্চেন লিখতে হবে। অলরেডি তোমাদের সব থেকে পছন্দের সাজেশনস কিন্তু আমি তৈরি করে দিয়েছি। বছরের শুরু থেকে তোমাদের জন্য কিন্তু লাগাতার পরিশ্রম করছি, একই রকম ভাবে পরিশ্রম করছি, তোমাদের জন্য সবটা কিন্তু করা হচ্ছে। এবার পড়তে হবে BTQ। স্যার BTQ আমার মুখস্থ হয় না। পোয়েট্রি অফ আর্ট থেকে অবশ্যই 2খানা BTQ পড়বে। শ্যাল আই কম্পেয়ার দি থেকে অবশ্যই 2খানা BTQ। কোন 2খানা একটু কষ্ট করে দেখে নেবে, কোন 2খানা আমি এখন তাহলে BTQ পড়ছো পোয়েট্রি অফ আর্ট থেকে 2টো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে 2খানা। ব্যাস, তাহলে এই টোটাল পড়তে আমার সময় লাগবে হয়তো হাতে গুনে 2 ঘন্টা।
লাগতে পারে। 4 ঘন্টা কি আছে, পড়বো, লিখবো, মুখস্থ করব, খুব সুন্দর করে একদম আনন্দ করতে করতে হয়ে যাবে। পরের দিন 4 তারিখ আমার আর্লি মর্নিং সময় আছে। আর্লি মর্নিং মানে আমি যতই কুম্ভকর্ণ হই না কেন, পরীক্ষার আগে টেনশন আমার ঘুম আসে না, বা অনেকের ঘুম বেশিও আসতে পারে। 7টা থেকে 9:30 পর্যন্ত এই 2 ঘন্টা আমি পড়বো প্লে দি প্রপোজাল। আরে বাবু, তোমরা প্রপোজালটা যদি একবার যদি ডে 1, ডে 2, ডে 3 করে দেখতে পারো, ভিডিও ক্লাসেস গুলো, তোমাদের প্রপোজাল জল ভাত হয়ে যাবে। প্রপোজালের এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে নিশ্চিন্তে থাকো, তুমি এই 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 7টা থেকে 9:30 পর্যন্ত তুমি যদি ভিডিও ক্লাসেস করো, অনেক কাজ হবে। দেখো, টেকনিক্যালি আমাকে এগোতে হবে এখন, কারণ পুরো টেক্সট তুমি পড়তে পারবে না, তোমার হাতে সময় নেই। তাহলে প্রপোজালটা তুমি পড়লে খুব সুন্দর করে, এবং প্রপোজালের নিচে যে ওয়ার্ড নোটস গুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি পড়তে হবে। এটা বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 1 আওয়ার লাগতে পারে। এরপরে আমি চলে আসি, আমার হাতে যে বাকি 1.5 ঘন্টা সময় আছে, 3টে ক্যারেক্টার আমি পড়ে নেব, লাভ সিক ক্যাট পড়ে নেব, সোশ্যাল পিকচার পড়ে নেব। প্রপোজাল থেকে কোনো কোশ্চেন রিস্ক নেবে না। 3টে নয়, 2টো চরিত্র, এখানে আগের বার একটা চরিত্র চলে এসেছিল, লাভ সিক ক্যাট, সোশ্যাল পিকচার। আরো কি কি কোশ্চেন আছে আমাদের পিডিএফ এ দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই পড়বে, ব্রড কোশ্চেনগুলো এইখানে। এরপরে যে মিডল মর্নিং, অর্থাৎ মিড মর্নিং যেটা বলে আমরা, মিড মর্নিং এ আমরা যে সময়টা পাচ্ছি, মিড মর্নিং এ আমরা চলে যাই, কিচ্ছু না, মিড মর্নিং এ আমাদের হাতে সময় কম আছে। মিড মর্নিং এ আমরা 2টো প্রোজ নিয়ে নিই, 2টো প্রোজের মধ্যে আইজাবিট নিয়ে নিই। এরপরে চলে যাই আমরা আমাদের 3 কোশ্চেনে চলে যাই। এই 2টো থেকেই আমরা ব্রড কোশ্চেন করব, সুতরাং টার্গেট নেব এই 2টো করার। এই 2টো পাঠ্যটা ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে আর্টিকেল প্রেপোজিশন দেওয়ার চান্স থাকে। তাহলে এই 2টো ভালো করে পড়বে অবশ্যই। এখান থেকে সমস্ত এসিকিউ, সমস্ত বিটিকিউ। যদি তুমি কিছু না পড়ে থাকো, তাহলে 2টো অবভিয়াসলি সমস্ত এসিকিউ, সমস্ত বিটিকিউ, সমস্ত এসিকিউ, সমস্ত বিটিকিউ, এবং এমসিকিউর জন্য বাকি 2টো তুমি পড়বে রাত্রেবেলায়, সেটা বলছি। এবং এইখানে যে আরো সময় থাকে, সেখানে কিন্তু 25টা গ্রামার সেট, 25টা গ্রামার সেট যেটা আমাদের দেওয়া আছে, করানো আছে, অ্যাটলিস্ট এই 25টা গ্রামার সেট কিন্তু তোমাকে দেখতে হবে। এই গেল, অনেক কিছু তুমি পড়লে, তোমার মাথা হ্যাং হয়ে গেছে, একটু ঘোরাফেরা করে আসলে আবার রাতে তুমি সময় পেয়ে যাবে। এই রাতে বেলায় তোমার সেরা পড়া। শুধু কিন্তু মনে রাখবে, বাকি পড়ে থাকা অংশ নয়, টোটাল রিভিশন তোমাকে কিন্তু দিতে হবে। সুতরাং এই রাতের পড়াই ভালো করে ডিভাইড করে নেবে। প্রথম কাজ থাকবে, যেই 2টো রিমেইনিং প্রোজ পড়ে আছে, সেই রিমেইনিং প্রোজ গুলো ভালো করে পড়বে, শুধুমাত্র এমসিকিউর জন্য। পারলে একটু এসএকিউ লেখাটা শিখে নাও, আমি শিখিয়ে দেবো, পরপর ক্লাসেস দেবো, একটু দেখলেই তুমি পারবে, কিছু নেই। তাছাড়াও আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, তুমি দেখে নিতে পারো। তবে ফাঁকা সময়ে প্রত্যেক দিন এই 4:30 থেকে 5:30 পর্যন্ত যে সময়টা তুমি পাবে, সেই সময় তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লাসেস দেখবে, এবং আমি তার আগে ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেব। তোমাদের খাবার আগের সময় আমি ভিডিও আপলোড করব, তোমরা খেতে খেতে দেখবে ভিডিও। তোমাদের পড়ার সময় কিন্তু কোনো রকম কোনো ভিডিওস নেই। তবে হ্যাঁ, দি প্রপোজাল তুমি যদি মনে করো ভিডিও দেখে তুমি শিখছো, দ্যাট ইটস ফাইন। তুমি ভিডিও দেখে শিখছো না, তাহলে ফাইন না, ঠিক আছে। চলো, তাহলে বাকি অংশটুকু পড়লে 25টা গ্রামার হয়ে গেল। এখানে কিন্তু তোমাকে রাইটিং পড়তে হবে। তবে দেখো, রাইটিং এর জন্য এডিটোরিয়াল লেটার ফরম্যাটটা ভালো করে দেখে যাবে, তার সঙ্গে রিপোর্টের ফরম্যাটটা দেখে যাবে। 2টো ভিডিওস কিন্তু আমাদের রয়েছে, একটু দেখে গেলেই তুমি পারবে। কোন কোন রাইটিং গুলো পড়তে হবে সেটাও আমি বলে দিয়েছি, রাইটিংটা এই সময় পড়ে নিলে। এবং শেষে খাওয়া দাওয়া করে এসে, আফটার ডিনার খাওয়া দাওয়া করে এসে, এবার তুমি রিল্যাক্সে রিভিশনে চলে যাও। টোটালটা পর রিভিশন দেবে, কারণ তুমি মনে করবে এখানে যে সময়টা আছে, তাছাড়াও সকালবেলায়, অর্থাৎ পরীক্ষার দিন সকালবেলা এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমার কাছে কিন্তু কমপ্লিট রিভিশনের জন্য টাইম আছে। একদমই কিন্তু ভাববে না আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে পরীক্ষা দোরগোড়ায় এসে করা নেড়েছে। এখন যদি আমি মনে করি আজ নয়, আরো 2 মিনিট পরে বা 2 ঘন্টা পর, 2 মিনিট বলতে বলতে পুরো বেলা গড়িয়ে সন্ধে হয়ে যাবে। সুতরাং এখন তো এখন, আভি এক্ষুনি পড়তে হবে, শুরুটা করতে হবে, দারুণ ধামাকা রেজাল্ট করতে হবে। রেজাল্ট হবে না এটা কেউ বলতে পারবে না। একটু সুন্দর করে খাতাটা সাজাতে হবে, হাতের লেখার উপরে ধ্যান দিতে হবে, এবং মনে রাখো যেন বানান ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দারুণ করে তোমরা পারবে। মূল জিনিস কিন্তু পাঠ্য,
আমি কিন্তু বারবার করে বলেছি পাঠ্যটা একটু ভালো করে পড়তে হবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরীক্ষার প্রস্তুতির ধামাকা প্রস্তুতি দারুণ করে নাও, টার্গেটটা সামনে লিখে নাও, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এই 1.5 দিন ধামাকা পড়াশোনা করতে হবে। সারা বছর কি করেছি ভুলে যাও, এই 1.5 দিন উঠে পড়ে লাগবো। এই 1.5 দিনে প্রমাণ করে দেখাবো, যেই ছেলেটাকে কেউ মূল্য দিত না, যে মেয়েটাকে কেউ মূল্য দিত না, সেই মেয়েটা, সেই ছেলেটা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে এই 1.5 দিন পরে। যদি 1.5 দিন পরে আমি 80 পেতে পারি, তাহলে সারা বছর পড়লে তোরা আমার কাছেও আসতে পারতিস না। দেখিয়ে দাও তোমার ক্ষমতা।